অনেক যুগ আগে এক ভয়ঙ্কর অসুর রাজা ছিল। তার নাম হিরণ্যকশিপু। কঠোর তপস্যা করে সে ব্রহ্মার কাছ থেকে এমন বর পেয়েছিল যাতে সে প্রায় অমর হয়ে ওঠে। এই শক্তির অহংকারে সে নিজেকেই ঈশ্বর ভাবতে শুরু করল। সে আদেশ দিল, এই পৃথিবীতে কেউ বিষ্ণুর নাম নেবে না, শুধু আমার পূজা করবে। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত। শিশু বয়স থেকেই সে শুধু একটাই নাম জপ করত, নারায়ণ নারায়ণ। হিরণ্যকশিপু বহুবার প্রহ্লাদকে মারার চেষ্টা করল, আগুনে ফেলল, বিষ খাওয়ালো, পাহাড় থেকে ফেলল, কিন্তু প্রতিবারই অদৃশ্যভাবে ভগবান বিষ্ণু প্রহ্লাদকে রক্ষা করলেন। একদিন রাগে অন্ধ হয়ে হিরণ্যকশিপু বলল, তোর বিষ্ণু কোথায়? এই স্তম্ভে আছে? প্রহ্লাদ শান্ত কণ্ঠে বলল, ভগবান সর্বত্র আছেন। ঠিক সেই মুহূর্তে স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার। না মানুষ, না পশু। সন্ধ্যাবেলায় দরজার চৌকাঠে নিজের নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন তিনি। এইভাবেই ভগবান বিষ্ণু প্রমাণ করলেন, ভক্তের রক্ষা করাই তার ধর্ম। নারায়ণ নারায়ণ।